আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রানা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, যখনই সময় পাই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও আকর্ষণীয় জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। এই দু চোখ দিয়ে যা দেখি তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবার এসেছি গাইবান্ধা জেলার ফ্রেন্ডশিপ সেন্টারে। চলুন জেনে আসি ফ্রেন্ডশিপ সেন্টারের কিছু তথ্য এবং ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ ফ্রেন্ডশিপ সেন্টার। গাইবান্ধা শহর থেকে ৩ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত এই ফ্রেন্ডশিপ সেন্টারটি। মূলত এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়। সংস্থাটি চরের মানুষের জন্য কাজ করে। ফ্রেন্ডশিপ সেন্টারের স্থাপত্য শিল্পে এক অনবদ্য সৃষ্টি, যা শুধু গাইবান্ধা তথা আমাদের দেশকে নয়, অবাক করেছে বিশ্বকে। ফলে মিলেছে একাধিক বিদেশি অ্যাওয়ার্ডও। ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত, অর্থাৎ ভবনের ছাদ হচ্ছে সমতলে, আর ছাদে লাগানো হয়েছে নানা জাতের ঘাস। ফ্রেন্ডশিপ সেন্টারের ভিতরের সব কিছুই দৃষ্টিনন্দন। রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, অভ্যন্তরীণ খেলাধুলা ও থাকার ব্যবস্থা। 2012 সালের 18 নভেম্বর মদনের পাড়া গ্রামে প্রায় এই ফ্রেন্ডশিপ সেন্টারটি 8 বিঘা জমির উপর গড়ে ওঠে। আর সেন্টার ভবনের আয়তন হচ্ছে 32,000 বর্গফুট। এই যে ফ্রেন্ডশিপ সেন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত আরবান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করে। ফ্রেন্ডশিপ সেন্টারটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় 8 কোটি টাকা, আর সময় লেগেছিল 2 বছর। এখানে রয়েছে 2টি প্রশিক্ষণ কেন্দ্র। এর মধ্যে একটি শীততাপ কেন্দ্র, অন্য 2টিতে একসঙ্গে 200 জন প্রশিক্ষণ নিতে পারবে। আবাসিক কক্ষ রয়েছে 24টি। আবাসিক কক্ষগুলোর মধ্যে 5টি শীততাপ নিয়ন্ত্রিত। সবগুলো কক্ষে 50 জন লোক থাকতে পারবে। সেন্টারে রয়েছে উন্নত খাবার ব্যবস্থা। একসঙ্গে 70 জন লোক খেতে পারবে। বন্ধুরা, আপনারা যারা চিন্তা করছেন যে যখন বর্ষার সময় পানি আসে তখন এই পানি কোথায় যায়, তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, এই পানি নিষ্কাশনের জন্য রয়েছে 5টি ড্রেনেজ সিস্টেম, যেখান দিয়ে সহজেই পানি নিষ্কাশন করা যায়।
যারা আবাসিকে থাকবেন তাদের জন্য রয়েছে অভ্যন্তরীণ খেলাধুলার ব্যবস্থা। কিছুক্ষণ আগে দেখেছেন ক্যারাম, তারা সেই ক্যারাম খেলতে পারবেন, দাবা খেলতে পারবেন এবং চলে ব্যাডমিন্টন খেলাও। সাথে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে আপনারা চাইলে বই পড়তে পারবেন। আর এই লাইব্রেরিতে রয়েছে 5 শতাধিক বই। এইরকম কিছু মাচাং ঘর বা টং ঘর আপনারা মাঝে মাঝেই এই সেন্টারে দেখতে পাবেন, যেখানে বিকালটা আপনারা সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। সেন্টারে রয়েছে আধুনিক ইন্টারনেট সেবা ও উন্নত মানের মিউজিক সিস্টেম শোনার সুবিধা, রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। বিদ্যুৎ যদি না থাকে কোনো চিন্তা নেই, থাকবে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা। সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টারটি 2012 সালে AR+D অ্যাওয়ার্ড পায়। তবে বন্ধুরা, যেহেতু এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, তাই সবাইকে অনুমতি নিয়ে তারপর ভিতরে যেতে হবে। অনুমতি ছাড়া কোনোভাবেই প্রবেশ করা যাবে না। ফ্রেন্ডশিপ সেন্টারটি খুব সুন্দর, খুব মনোরম পরিবেশে, উপরের ছাদ ঘাস এবং বিভিন্ন ধরনের গাছগাছালিতে পরিপূর্ণ, তাই নিচের অংশটুকু অর্থাৎ অফিস রুম এবং ট্রেনিং সেন্টারগুলো অত্যন্ত ঠান্ডা থাকে সব সময়। তো বন্ধুরা, আপনারা যদি গাইবান্ধা শহর থেকে বালাসী যেতে চান, তাহলে বালাসী যাওয়ার আগেই আপনারা এই ফ্রেন্ডশিপ সেন্টারে ঘুরে যেতে পারবেন। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।